নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মোমো আর চিকেন স্যুপ বানাবো। দেখো বন্ধুরা, মোমো আর চিকেন স্যুপটা কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। মোমো বানানোর জন্য এখানে আমি 300 মাংস নিয়ে নিয়েছি। সলিড পিসগুলোকে আমি কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 250 পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা একদম কুচিয়ে নিয়েছি। বাঁধাকপি, গাজর আর পাতিলেবু নিয়ে নিয়েছি অর্ধেক। এবার মাংসটাকে আমি মেখে নেব। তার জন্য পেঁয়াজ, গাজর, বাঁধাকপি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 চামচে, আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচে, আর ঝালের জন্য 2 চামচে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। 1 চামচে সয়া সস দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। সুন্দর করে সব কিছু মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম। আর স্যুপ বানানোর জন্য এখানে আমি কড়া বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কড়াতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি মাংসের পিসগুলো ভেজে নেব, যাতে মাংসের থেকে গন্ধটা না বেরোয়। মাংসের পিসগুলো আমি ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। মাংসটা ভেজে জল দিয়ে দিয়েছি। স্যুপ যতটা করবে সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দেবে, আর ফোটার পর কিন্তু জলটা কমে আসবে। ঢাকনা চাপা দিয়ে আমি একটা তেজপাতা আর গোলমরিচ দিয়ে মাংসটা ফুটিয়ে নিয়েছি। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটাকে তুলে নিচ্ছি। জল থেকে মাংসটা আলাদা করে জলটাকে আমি ছেঁকে নিয়েছি, যাতে ওই গোলমরিচ আর তেজপাতাটা ফেলে দিতে পারি। এবার মাংসগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে ছাড়ানো হয়ে গেছে। কড়াতে আমি তেল দিয়ে তেলটা গরম করে সামান্য অল্প রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে ভেজে নিচ্ছি। এবার গাজর দিয়ে দিলাম। গাজরটা দিয়ে হালকা করে তেলের উপর নেড়ে চেড়ে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও কিন্তু আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে কিন্তু এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দেওয়া হয়ে গেছে। এবার সবগুলো ভালো করে আমি ভেজে নেব। আর স্যুপটা একটু গাঢ় করার জন্য এখানে আমি 1 চামচে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিচ্ছি। গুলে রেখে দিলাম। এদিকে কিন্তু আমার সবজিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার যে মাংসের স্যুপটা আমি বানিয়েছিলাম, মাংসটা সেদ্ধ করেছিলাম যেই জলটার মধ্যে, সেই জলটাই কিন্তু আমি এখন দিয়ে দেব। সেদ্ধ করা মাংসের জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি। আর সামান্য অল্প নুন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প। দিয়ে এবার আমি নেড়ে নেব। স্যুপ কিন্তু বন্ধুরা ফুটে এসেছে। একটা ডিম আমি গুলে নিচ্ছি। ওপর দিয়ে এবার আমি দিয়ে দেব। ওই স্যুপের মধ্যে কিন্তু আমি ডিমটা ফাটিয়ে গুলে দিয়ে দিলাম। এবার নেড়ে নিতে হবে। ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো হয়ে গেছে। স্যুপ কিন্তু বন্ধুরা ফুটে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, যাতে স্যুপটা একটু গাঢ় হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে নিচ্ছি। নেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আমার স্যুপ রেডি। দেখো বন্ধুরা, স্যুপটা কতটা সুন্দর হয়েছে। আর বেশি করে সবজি দিয়েছি তো আরোই কিন্তু ভালো লাগছে। কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো। স্যুপটা রেডি হয়ে গেছে। এবার আমি মোমো বানাবো। ওর জন্য এখানে আমি ময়দা আগে থাকতেই মেখে রেখেছিলাম। যেভাবে লুচি পরোটার ময়দা মাখা হয় সেভাবেই কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। দেখো বন্ধুরা, এমন কিন্তু ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে কিন্তু আমি লেচিগুলোকে পাকিয়ে নেব।
লেচিগুলোকে আমি পাকিয়ে নিচ্ছি। সব কটা লেচি কিন্তু বন্ধুরা আমার পাকানো হয়ে গেছে। এমন ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি বেলে নেব। ওর জন্য সামান্য অল্প ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ঠিক এইভাবে নিতে হবে। তারপর কিন্তু বাদবাকি ময়দাটা নাবিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু মোমোটা ভালো লাগবে না। এবার বেলে নিতে হবে। খুব বেশি মোটাও করব না, আবার খুব বেশি পাতলাও করব না, ঠিক এমন করে কিন্তু বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এবার আমি যে মাংসটা রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে মাখিয়ে, সেই মাংসটাই আমি দিয়ে দিচ্ছি। 2 চামচে দিয়ে দেব, বেশি করে পুর দেব, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে চারপাশ দিয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে লেগে যায়। চারপাশ দিয়ে জল দিয়ে এইভাবে কিন্তু বন্ধুরা মুড়ে নিতে হবে। একইভাবে কিন্তু আমি সবকটা মোমোই এইভাবে মুড়ে নেব। মোমোটা মোড়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো করে নেব। আর মোমোটা রাখার আগে কিন্তু বন্ধুরা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে কিন্তু আমি সবকটা মোমোই বানিয়ে নেব। একটা থালার মধ্যে আমি ময়দা ছড়িয়ে দিলাম, তারপর কিন্তু মোমোগুলো রেখে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর একটা গামলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি মোমোগুলোকে ভাপানোর জন্য। সবকটা মোমোই কিন্তু আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। জল কিন্তু ফুটে গেছে ভাপানোর জন্য। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরির মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটাকে এবার মাখিয়ে নিচ্ছি ঝাঁঝরির মধ্যে, তাহলে কিন্তু মোমোগুলো আর লেগে যাবে না। প্রত্যেকবারই কিন্তু বন্ধুরা তেলটা মাখিয়ে নিতে হবে। এবার ওই ফুটান্ত জলের মধ্যে আমি ঝাঁঝরিটা দিয়ে এবার মোমোগুলো দিয়ে দিচ্ছি। একটু কিন্তু ফাঁকা ফাঁকা করে মোমোগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু যখন মোমোগুলো স্টিম হয় তখন কিন্তু বেড়ে যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু 15 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। মোমোগুলো স্টিমে দেওয়ার 15 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর যখন মোমোগুলো স্টিমে দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম ফুল রাখতে হবে। ফুল রেখে কিন্তু 15 মিনিটে খুব সুন্দরভাবেই মোমোগুলো রেডি হয়ে যাবে। একইভাবে কিন্তু আমি সব মোমোগুলোই রেডি করে নেব। খাওয়ার সময় কিন্তু বন্ধুরা আবারও স্টিমে দিয়ে 5-10 মিনিট তোমরা করে নেবে, তাহলে দেখবে মোমোটা কতটা সুন্দর হয়েছে খেতে। মোমো আর চিকেন স্যুপ দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানিও, আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।